ওই সমস্ত নারীরা যারা স্বামীর নামে লানত করত, স্বামীকে অভিশাপ করত, এই সমস্ত নারীরা কিয়ামতের ময়দানে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নামে যাবে। আমার বাবারা, যারা স্বামীর দুর্নাম করে, স্বামীকে অভিশাপ দেয়, স্বামীকে লানত করে, যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, ওই মেয়ে বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। সারা জীবন স্বামীর জন্য দোয়া করবেন, স্বামীকে অভিশাপ দিবেন না, স্বামীকে গালি দিবেন না। অনেক মা, আমার অনেক বোনেরা আছেন, বান্ধবীদের করে বড়া পড়ার ফলে বিয়ে করে সুখী হলাম না, এই বড়া পড়ার সাথে বিয়ে দিয়ে একজনও শান্তিতে থাকতে পারলাম না, ও আমার কিচ্ছু দেয় নাই, সুখে রাখে না, আমাকে ভালোবাসে না। এই যে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে অভিশাপ হয়ে যায়, গালি দেয়। আমার মারা শুনে নাও, এই সমস্ত মা বোনেরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। স্বামীর লানতকারী মহিলারা জাহান্নামের ভিতরে চলে যাবে। আমি মাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যায়, স্বামীকে লানত করো না, স্বামীকে অভিশাপ দিও না। যদি দুনিয়া থেকেও ভালো থাকতে চাও, পরকালে যদি ভালো থাকতে চাও, স্বামীর প্রতি অগাধ ভালোবাসা সৃষ্টি করো, স্বামীর প্রতি ভালোবাসা পয়দা করো, তবেই শান্তি পাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এটার মধ্যে থাকলে অনেক আলোচনা। স্বামীর খেদমত নিয়ে আওয়াজ করলে অনেক আলোচনা এসে যাবে। স্বামীর খেদমত করবা মা বোনেরা, তোমাদেরও খেদমত আছে। তবে সব স্বামীরা, আপনারা আমাদের দেশের স্বামীরা কিন্তু পুলিশের মতো ব্যবহার করে। পুলিশ যেমন আসামি ধরতে চায়, আমাদের দেশের স্বামীরা তদ্রূপ মেয়েদেরকে পুলিশ কি আসামি মনে করে না। বাবা না, যেহেতু অর্ধাঙ্গিনী, আপনি তাকে ভালোবাসবেন, সে আপনাকে ভালোবাসবে। আপনি ভালোবাসা দিয়ে আদায় করে নিবেন, মেয়েদেরকে ভালোবাসবেন, মেয়েদেরকে সম্মান কি করবেন, মেয়ের দাদিকে সেই সুযোগটা দিবেন। যদি কোনো অন্যায় করে, অন্যায় করলে 90-100টা অন্যায় করলে 99টা মাফ করে দেন, একটা এর প্রতিবাদ করেন আপনি। কারণ বিবি ভুল করলে ভুলগুলো আপনি যদি মাফ করে দেন, এর সহিত উত্তম কাজ থাকতে পারে না। তাকে বুঝান, রাতের অন্ধকারে বুঝান, গমের ঘরে বুঝান, তাকে যখন একা পান একাকারে করে বুঝান। বুঝাইলে মুসলমান বুঝ মানবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, যেহেতু অর্ধাঙ্গিনী আপনার পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, সুতরাং এই পোশাক পরিচ্ছন্ন করে রাখা উত্তম। আপনি আপনার স্ত্রীর খেদমত করবেন, স্ত্রীও আপনার খেদমত করবে। দুজনের ভালোবাসার মধ্যে আল্লাহ পাক সন্তুষ্ট হবে, রাসূল সন্তুষ্ট হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।